হ্যালো, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। মোহাম্মদ ডক্টর ইউনুস বলতেছিলাম। কে বলছেন আপনি? নাম্বার দেখে ইন্ডিয়ান নাম্বার মনে হচ্ছে। কে আপনি? হ্যালো। नमस्कार नमस्कार। सर मैं हूँ मदी मदी। नरेंद्र मोदी हूँ, दिल्ली से फोन किया आपको। आप कैसे हो? आप इस वक्त क्या कर रहा हो? हेलो मोदी सर, हेलो। মোদি, আপনি ফোন করেছেন আমাকে? জি জি জি, ফোন করেছেন যেহেতু কিছু একটা বলবেন হয়তো বা এই জন্যই ফোন করেছেন। তা বলেন শুনি, কি জন্য ফোন করলেন? কেনই ফোন করলেন? ফোন করার বিশেষ কোনো কারণ নাই, শুধু একটা কারণই আছে। আমরা আজ পর্যন্ত যা কিছু করলাম তার জন্য ক্ষমা চাই। মানে আর কি, সরি সরি। আমাদের সম্পর্কটা সুমধুর ছিল হাসিনা থাকতে। আপনি ক্ষমতায় বসার পর সে সম্পর্ক নাই। যেখানে দুর্নীতি সেখানে ডক্টর ইউনুসকে পাবেন না। দুর্নীতিহীন যেখানে জায়গা সেখানে আমাকে পাবেন। আর ইন্ডিয়ার সাথে সম্পর্ক এই জন্যই নাই, দেশের মানুষ চায় না ইন্ডিয়ার সাথে বাংলাদেশের সম্পর্ক থাকুক। হাসিনা ক্ষমতায় থাকতে আমাদেরকে হাজার হাজার টন ইলিশ ফাও দিছিল, ফাও একবারে ফ্রিতে দিছিল। ঈদ উপহার নয়, এটা পুজোর উপহার ছিল আমাদের। আর এখন পুজোর উপহারে কি আপনি আমাদেরকে ইলিশ দিবেন না? আমাদের দেশের সম্পদ যদি বিক্রি করি তাহলে 2 টাকা দেশের মধ্যে থাকবে, আর ফ্রি দিলে সেই টাকা থাকবে। আমাদের দেশের মাছ আমরা আমাদেরকে আপনাদেরকে আমরা কেন ফ্রি খাওয়াবো? না মানে আগে হাসিনা দিছিল তো, এজন্য বললাম। আপনারা তো দেন না, কেন দেন না? দিলেই তো ভালো হয়, আমরা তো খুশি থাকি। আমরা খুশি থাকলে দেশের মানুষ খুশি আপনাদের উপর। আপনাদের দেশের মানুষও অনেক খুশি থাকবে। বাংলাদেশের মানুষের খুশি কাইরা তোমাদেরকে খুশি করব এমন মানুষ আমি নই, ডক্টর ইউনুস। ঠিক আছে মোদি, এ ধরনের ধারণা নিয়ে আপনি আমার সাথে আপনি কথা বলবেন না। দেশের মানুষ আমার ইলিশ মাছ খাইতে পারে না, আর আমরা আপনাদেরকে ফ্রিতে ইলিশ মাছ দেব, তাও আবার পুজোর উপহার? কিভাবে ভাবলেন? যেখানে 2 টাকার হিসাব করে দেশের আমি উন্নতি বাড়াই, সেখানে আমি আপনাকে হাজার হাজার টন ইলিশ ফাও দেব? কখনোই না, কখনোই না। আপনি তো জানেন পুজোর সময় আমাদের কত ইলিশ মাছ লাগে। সেই ইলিশ মাছ একমাত্র বাংলাদেশই দিতে পারে চাহিদা মেটানোর জন্য। এর উপরে বাংলাদেশের উপরে কোনো ইলিশ মাছ নাই, এবং কেউ দিতেও পারবে না। আমরাও দিব, আমরা তো না করি নাই। আমাদের ব্যবসা আমাদের বিজনেস ঠিক থাকলে হলো, সম্পর্ক সম্পর্কের জায়গায় থাকলো, বিজনেস বিজনেসের জায়গায় থাকলো। আপনাদের মাছ দরকার, আমরা বিক্রেতা। আপনি কিনে নেবেন, আপনি ক্রেতা। হায় হায় ভগবান, কি যে একটা ঝামেলার মধ্যে পড়ে গেলাম। হাজার হাজার কোটি টাকা খরচ করে এখন আমাদেরকে ইলিশ মাছ কিনে খাইতে হবে। হাসিনা থাকতে কত ভালো ছিল, ফ্রি ফ্রি হাজার হাজার টন ইলিশ মাছ পেয়ে যেতাম। হ্যাঁ 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 হ্যাঁ, এখন আর আগের দিন নাই, আর হাসিনাও নাই। এখন কিছু করার নাই। বাংলাদেশের মানুষও সচেতন, গদিতে যারা বসে আছে তারাও সচেতন। বাংলাদেশ উন্নয়ন করবে এখন। তাইলে পুজোর সময় ইলিশ মাছ আর পাবো না স্যার। দয়া করে যদি একটু 500 মন ইলিশ কিনলাম, মনে করেন 500 টন ইলিশ কিনলাম, আর 500 টন কি বোনাস হিসেবে দেওয়া যায় না? স্যার, একটু রিকোয়েস্ট করলাম আপনাদের জন্য। তাই নাকি? 500 টন ইলিশ মাছ আপনি কিনবেন আর 500 টন আপনাকে ফ্রি ফ্রি দিয়ে দেব? 500 টন ইলিশ দরকার পড়লে বাংলাদেশের মানুষকে 10 টাকা কেজিতে দেব, তারপর আপনাদেরকে ফ্রিতে দেব না। কথা বোঝেন নাই আমাদের বাংলা কথা? রাখেন ফোন। জি 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 স্যার, জি স্যার, রাখতেছি রাখতেছি। রাগ হইয়েন না, ঠিক আছে? হোক, সমস্যা নাই। পুজোর সময় দরকার পড়লে ইলিশ মাছ কিনে খাবো, তারপরও রাগ হইয়েন না, হোক। ঠিক আছে, সম্পর্কটা ভালো রাখেন। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। আমি দেশের মানুষের শান্তি চাই। দেশের মানুষ যেভাবে শান্তিতে থাকতে পারবে, ওদের আইডিয়া নিয়ে আমি দেশের মানুষকে এবং দেশকে চালাইতে চাই। দেশের মানুষ শান্তি তো দেশ শান্তি। দেশের মানুষের বাইরে কোনো কিছু করব না। দেশের মানুষ চায় না ইন্ডিয়ার সাথে সম্পর্ক থাকুক। বাই।